দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, ওকে দেখতে তোমায় মন চাইছে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারিনি। আর গানটা কার কার ভালো লাগে একটু দেখতে চাই।
মালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে তুমি বন্ধু কালা আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি ওরে মিষ্টি কথা কইয়া তুমি আসল পেরেতে খুঁজলা না কাটার আঘাত দিয়া তুমি ফুল তো কবু দিলা না ওরে মিষ্টি কথা কইয়া তুমি আসল পেরেতে খুঁজলা না কাটার আঘাত দিলা বন্ধু ফুল তো কবু দিলা না অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা না অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা না
বসন্তকালে তোমায় বলতে পারি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। তালে তালে সবাই মিলে ভালা গহলার মালা বললে কি আর হয় রে, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বোন, চোখে নেশা হয়। আরে পীড়িত ভালা গহলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বোন, চোখে নেশা। ভালা গহলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। আরে পীড়িত ভালা গহলার মালা বললে কি আর হয় রে, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হইছি আমি মন পাগলা।
রে বাউদিয়া নবীন বয়সে আমায় করলি রে বাউদিয়া নবীন বয়সে আমায় করলি রে বাউদিয়া নবীন বয়সে আমার করলি রে বাউদিয়া নবীন বয়সে আমার করলি রে বাউদিয়া শুনলেন বুক ফাটা পাঁজর ভাঙা কিছু কষ্টের গান। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অসাধারণ কিছু দুঃখের গান বা বুক ফাটা গান বা পাঁজর ভাঙা গান। আজকের টাইটেল হচ্ছে বুক ফাটা পাঁজর ভাঙা কিছু কষ্টের গান। এই ধরনের টাইটেল নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম। তাছাড়া কিছু লেবু দেখাবো আজকে। এই যে সামনে দেখছেন কিছু লেবু আছে একটি গাছে। এগুলো কি লেবু? এগুলো হয়তো খুব সম্ভব সেই মালটা টাইপের, মালটা বলেন অনেকেই। লেবুগুলো দেখে খুবই ভালো লাগলো, যে কারণে আমি প্রতিদিন তো কিছু না কিছু ভিডিও শ্যুট করি, তাই এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। গিয়েছিলাম একটি নার্সারিতে, সেই নার্সারি কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে কিছু ফুল আছে, আর তাছাড়া এই যে সামনে আপনারা দেখছেন মালটা ফল, এই ফলটিও আছে। এছাড়া ইউটিউবের সম্বন্ধে কিছু আলোচনা করব আজকে আমি। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আজকে কিছু বুক ফাটা পাঁজর ভাঙা বা কষ্টের গান। আজকে টাইটেলটি এই ধরনেরই হবে। সেই ধরনের কিছু কষ্টের গান আমি আপনাদের সামনে তুলে ধরলাম। গানগুলো খুবই জনপ্রিয় গান। এই গানগুলো আপনারা এর আগেও শুনেছেন, তাই শুনেছেন হয়তো। আমার চ্যানেলে আমি হয়তো আপলোড দেয়নি, জানি না অনেক আগে তো দিয়েছি কি না। অত ভিডিও তো আপলোড করা আছে, প্রায় 500-র মতো ভিডিও আপলোড করা আছে, তাই সঠিক বলতে পারবো না যে এই গানগুলো আমি আগে আপলোড দিয়েছিলাম কি না। তাই আজকে এই কষ্টের গানগুলো আবার আমি আপলোড দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তাছাড়া ইউটিউবে যে কোনো নিচ নিয়ে আপনি ভিডিও তৈরি করেন না কেন বা চ্যানেল ক্রিয়েট করুন না কেন, সব নিচেই ভীষণ কম্পিটিশান। বর্তমানে সব কিছুতেই খুবই কম্পিটিশান। আপনি যেখানেই যান খুবই কম্পিটিশান। আপনি যে কোনো 2025-এ যদি কোনো নতুন চ্যানেল ক্রিয়েট করেন বা করতে চান, আপনি যে বিষয় নিয়ে চ্যানেল ক্রিয়েট করুন না কেন, সেই বিষয় কিন্তু ভীষণ টাফ, কম্পিটিশান প্রচুর। আপনি যে ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করবেন, সেই ক্যাটাগরির ভিডিও অলরেডি ইউটিউবে অনেক আছে। তাহলে আপনি নতুন চলে আসছেন, আপনার ভিডিও আগের যারা ভিডিও আছে তাদের ভিডিও ছেড়ে ভিউয়ার্সরা আপনার ভিডিও দেখবে, তবেই তো আপনার ভিউজ আসবে। কেননা আপনি যে ক্যাটাগরি নিয়ে বা যে টপিক নিয়ে ভিডিওটি তৈরি করছেন, সেই টপিকের ভিডিও ইউটিউবে অলরেডি অনেক আছে। এইবার আপনি কোন ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করবেন বা কোন নিশ নিয়ে। অনেকে কী করেন, প্রথম অবস্থায় তারা দেখে যে সব থেকে সুবিধা টেক চ্যানেল।
ইউটিউব টেক নিয়ে ভিডিও তৈরি করলাম, ইউটিউবে টেক নিয়ে 3টে 4টে 5টা ভিডিও তৈরি করলো, 10টা ভিডিও তৈরি করলো। তারপর দেখা গেল তিনি সঙ্গে সঙ্গে নিচটা চেঞ্জ করে দিল, দেখা গেল অন্য কিছু মিক্স চ্যানেল করে দিল। তখন কি হয়, ইউটিউব অ্যালগোরিদমও সঠিকভাবে বুঝতে পারে না যে এই চ্যানেলটি কোন ক্যাটাগরির, যে কারণে ভিডিও ঠিকমতো প্রমোট করে না। আর ভিউয়ার্সরাও আছে, তারাও কনফিউজ হয়ে যান। আর ভিউয়ার্সরা সঠিকভাবে আপনার চ্যানেলে ভিউজ আসতে চায় না, বা আপনার চ্যানেলে ভিউয়ার্সরা আসতে চায় না। এবার কথা হচ্ছে 2025-এ যে কোনো আপনি নিচ নিয়ে ভিডিও তৈরি করুন না কেন, সব নিচেই কিন্তু প্রচুর টাফ, প্রচুর কম্পিটিশান আছে। এইবার কম্পিটিশনের মার্কেটে টিকে থাকতে গেলে কী করতে হবে, নিজেকে যতটা সম্ভব উন্নত করতে হবে এবং সবার থেকে একটু ইউনিক কিছু ভিডিও তৈরি করতে হবে, তবেই কিন্তু এই মার্কেটে টিকে থাকা যাবে, মানে ইউটিউবের প্ল্যাটফর্মে। আর যদি আপনি ইউনিক কিছু করতে না পারেন, তাহলে হয়তো আপনি এই ইউটিউব প্ল্যাটফর্মে কিছু করতে পারবেন না, বা আপনি সাফল্য পাবেন না। আর মেন কথা হচ্ছে কনটেন্সি বজায় রাখতে হবে, আর সঠিক ভিডিও বানাতে হবে, নিচ সঠিক ধরে রাখতে হবে। আপনি যে নিচ নিয়ে ভিডিও তৈরি করছেন, হয়তো কিছু সাবস্ক্রাইবার চলে আসলো, এইবার আপনি যদি নিচ চেঞ্জ করেন, সেই সাবস্ক্রাইবারদের তো আপনার পছন্দ আর হবে না, কেননা তারা একটা নিচ নিয়ে আপনাকে সাবস্ক্রাইব করেছে। ধরুন আপনি টেক চ্যানেল নিয়ে প্রথমে প্রায় 100 ভিডিও তৈরি করলেন, কিছু তো সাবস্ক্রাইব এসছে আপনার ওই টেক চ্যানেল দেখে। এইবার ফট করে আপনি যদি চেঞ্জ করে দেন নিচটা, আপনি যদি মিক্স ভিডিও তৈরি করেন, এইবার আগে যেসব সাবস্ক্রাইবার ছিল, যারা ভিউয়ার ছিল, তারা হয়তো আপনাকে সাবস্ক্রাইব আবার তুলেও নিতে পারে, এবং আপনাকে ভিউজ তো আসবেই না, কেননা তারা আপনাকে একটি অন্য ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছিল। এইবার আপনি যে ধরনের ভিডিও তৈরি করছেন, সেই ভিডিও হয়তো তার পছন্দ না, যে কারণে সে আর ভিডিও দেখতে আসবে না। আর আপনি যে ভিডিওই তৈরি করুন না কেন, যদি ইউনিক কিছু না করেন, এমন কিছু করতে হবে যেগুলো ইউটিউবে নেই, সেই ধরনের ভিডিও তৈরি করতে হবে। আর সেই ধরনের ভিডিও তৈরি করতে গেলে নিজের উপর অনেক অগাধ বিশ্বাস রাখতে হবে, এবং নিজের কিছু ট্যালেন্ট থাকতে হবে। ট্রেন্ডিং টপিক লাগবে, ট্রেন্ডিং টপিক এবং ইউনিক কিছু। এইবার ট্রেন্ডিং টপিক আপনি কোথায় পাবেন? ট্রেন্ডিং টপিক যদি আপনি নিয়ে ভিডিও তৈরি করেন, তাহলে কি হবে, আপনার সোশ্যাল মিডিয়ায় সবসময়ের জন্য অ্যাক্টিভ থাকতে হবে। যে কোনো প্ল্যাটফর্মে আপনি সবসময় যেন খুঁজে বেড়াবেন, সে ফেসবুক হোক, গুগল হোক, ইনস্টাগ্রাম হোক, টুইটার হোক, যে কোনো জায়গায় আপনার, বা টেলিগ্রাফ হোক, যে কোনো জায়গায় যান না কেন, সেখানে আপনার সব সময়ের জন্য অ্যাক্টিভ থাকতে হবে। দেখতে হবে যে নতুন কী আসলো, কোন বিষয়টা নতুন আসলো, সঙ্গে সঙ্গে সেই বিষয় নিয়ে আপনার ভিডিও তৈরি করতে হবে। আর গড়িমসি করলে হবে না, ভিডিও আপনার কয়েক ঘন্টার মধ্যে ভিডিও কমপ্লিট করতে হবে। ভিডিও কমপ্লিট করে আবার সেই ভিডিওটি আপলোড দিতে হবে, তবেই আপনি ট্রেন্ডিংয়ে থাকতে পারবেন। দেখা গেল কোনো একটি ট্রেন্ডিং টপিক আপনি পেয়েছেন আজকে আপনি পেয়েছেন, আপনি চিন্তা করলেন যে ভিডিওটি কালকে বানাবো, কালকে বানাতে বানাতে আপনার সময় চলে গেল, তারপর ভিডিও আপলোড দিলেন পরের দিন, তখন কিন্তু ট্রেন্ডিং থাকলো না। তার আগে কিন্তু ওই টপিক নিয়ে, ট্রেন্ডিং টপিক নিয়ে হাজার হাজার ভিডিও অলরেডি ইউটিউবে চলে এসছে। এইবার আপনি যখন ছাড়বেন, তখন আপনি পুরনো হয়ে গেছেন। আপনার টপিক ওই ট্রেন্ডিং হলে কী হবে, ওই টপিক নিয়ে ভিডিও অনেক তৈরি হয়ে গেছে, অনেকে দেখে নিয়েছে। এই কারণে কী করতে হবে, আপনি যখনই দেখছেন যে কোনো একটি ট্রেন্ডিং টপিক বাজারে আপনি নতুন এসছে, এই ট্রেন্ডিং টপিকটাই নতুন বিষয়, সেই বিষয় নিয়ে ভিডিওটি সঙ্গে সঙ্গে করতে হবে, এবং সঙ্গে সঙ্গে ভিডিও করে আপলোড দিতে হবে। তাহলে আপনি ট্রেন্ডিংয়ে থাকতে পারবেন, আপনার ভিউজ আসবে। আর যদি এইসব করতে না পারেন, তাহলে আপনি ইউটিউবে টিকতে পারবেন না। কেননা আপনি যদি পুরনো কোনো টপিক নিয়ে ভিডিও তৈরি করেন, সে যে কোনো ক্যাটাগরির হোক না কেন, আপনি যে পুরনো টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন, সেই টপিকের ভিডিও অলরেডি ইউটিউবে আছে অনেক। তারা বড় বড় ইউটিউবার, তাদের ভিডিওর কোয়ালিটি ভালো, সব কিছু ভালো, বোঝানো ভালো, কথা বলা সব কিছু ভালো। এইবার আপনি একজন নতুন ইউটিউবার, আপনার তো সব কিছু ভালো হবে না, আপনার বেশিরভাগই খারাপ হবে। তাহলে একজন ভিউয়ার্স ওই বড় বড় ইউটিউবারদের, যাদের সব কিছু ভালো, কথা বলা ভালো, তাদের সেট আপ ভালো, তাদের ভিডিওর কোয়ালিটি ভালো, সব কিছু ভালো, তারা সঠিকভাবে বুঝায়, তাদের ভিডিও না দেখে এইবার আপনার ভিডিওটি তাহলে কেন দেখবে?
সেটাও তো চিন্তা করতে হবে যে এতগুলো ভিডিও ছেড়ে দিয়ে আমার ভিডিও সে দেখবে, ভিউয়ার্সরা কেন দেখবে, তাহলে আমার তেমন কিছু রাখতে হবে এবং আমার ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে, আমার টপিকটা ভালো করতে হবে, আমার বলার ভঙ্গিমা ভালো করতে হবে, সব কিছু ইমপ্রুভ করতে হবে। তাহলেই আপনি ইউটিউবে টিকে থাকতে পারবেন। এই হচ্ছে ইউটিউবের মেন মন্ত্র। 2025-এ বা যে কোনো সময় আপনি চ্যানেল তৈরি করুন না কেন, এই মন্ত্রটা আপনার মনে রাখতে হবে যে কোনো নিচেই আপনি ভিডিও তৈরি করেন না কেন, নিচ অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা নিচ চেনেন না, নিচ জানেন না। নিচ মানে কি? আপনি যে ক্যাটাগরি বা যে টপিক নিয়ে যে ক্যাটাগরি নিয়ে ভিডিওটি তৈরি করছেন বা আপনার চ্যানেল তৈরি করছেন, সেটা হচ্ছে নিচ। আমি টেক চ্যানেল, এটাও নিচ। কেউ কুকিং চ্যানেল, কেউ গেমিং চ্যানেল, এরকম এগুলোকে নিচ বলে। এইবার দেখা গেল মেন কথা হচ্ছে কি, এই কথা হচ্ছে যে আমরা যে টেক চ্যানেল করি, টেক চ্যানেল তৈরি করলে জানেন তো অনেক সমস্যা আছে। অনেকে ভাবে যে টেক চ্যানেল তৈরি করব, ওই ইউটিউবে কিছু যে টপিকগুলো আসবে সবারটা দেখে দেখে আমি ভিডিও তৈরি করব। টেক চ্যানেল তৈরি করা সহজ, অসুবিধা নেই, ঠিকই সহজ। কিন্তু কথা হচ্ছে টেক চ্যানেল যদি তৈরি করেন তাহলে আপনি টপিক পাবেন কোথায়? ইউটিউবে তো টপিক পাবেন আপনি কারো ভিডিও দেখে, তার মানে পুরনো টপিক। আপনি তো নিজে থেকে কোনো ইউটিউবের আপডেট বা কোনো কিছু আপনি পাবেন না। আপনার যদি টেক চ্যানেল করতে হয় তাহলে আপনার পুরনো টপিক নিয়ে ভিডিও তৈরি করতে হবে। কেননা আপনি একজন নতুন ইউটিউবার, আপনি নতুন কোনো টপিক খুঁজে পাবেন না। আর আপনি ইউটিউবের যে আপডেটগুলো আসে সেই আপডেটগুলো আপনি কোথায় পাবেন? আপনার এই টেক চ্যানেল যখন, আপনার তো আপডেট দিতেই হবে, আর কারেন্ট আপডেট দিতে হবে। কারো ভিডিও দেখে তারপর আপনি আপডেট দেবেন, তার মানে একদিন দুদিন পর সেটা পিছিয়ে যাবে, সেতে কোনো ভিউজ আসবে না, কোনো কাজে লাগবে না। আপনার আপডেট দিতে হবে, ইউটিউবের যে ওয়েবসাইট আছে সেখান থেকে খোঁজ নিতে হবে, আপনার কারেন্ট আপডেট দিতে হবে, সোশ্যাল মিডিয়ায় নজর রাখতে হবে। একবার কারেন্ট আপডেট দেবেন তবে আপনি ভিউজ পাবেন। এবার কথা হচ্ছে যে আপনি সব টেক চ্যানেল করলেন, সব কিছু ঠিকঠাক করলেন, ঠিক আছে। টেক চ্যানেলে একটি সমস্যা কি জানেন? আপনি 20-25টা ভিডিও তৈরি করলেন, তারপর দেখা গেল আপনি আর কোনো টপিক খুঁজে পাবেন না। কেননা টেক চ্যানেলে টপিক কিন্তু মুষ্টিমেয় কয়েকটা টপিক। আমরা যারা আমরা যারা ইউটিউবার আছি, আমরা যারা টেক চ্যানেল তৈরি করি আর যারা বড় ইউটিউবার আছেন, তারা কিন্তু বিভিন্ন রকম ওই টেকের উপরে ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও, যারা বড় ইউটিউবার আছেন তারা একটা টপিককে ঘুরিয়ে ফিরিয়ে হাজার রকমভাবে ভিডিও তৈরি করেন। আর অরিজিনালি ইউটিউবের টেক চ্যানেলে আপনার টপিক খুবই কম। 20-25-30টা ভিডিও বানাবেন, তারপর আপনি খুঁজে বেড়াবেন যে কী টপিক নিয়ে ভিডিও করব, কী নিয়ে ভিডিও করব, আর খুঁজে পাবেন না। তখন আপনার কী হবে, আপনি তখন সঙ্গে সঙ্গে নিচ চেঞ্জ করবেন যে না, অন্য টপিক নিয়ে ভিডিও বানানো শুরু করি। এই একটা বড় সমস্যা হবে। ইউটিউবে টেক চ্যানেল তৈরি করতে গেলে টেক চ্যানেলে টপিক খুব কম। আপনি বড়জোর 2 মাস 3 মাস কন্টিনিউ ভিডিও তৈরি করতে পারলেন, তারপর আপনি আর টপিক খুঁজে পাবেন না। তখন হাতড়াবেন কোথায় টপিক পাওয়া যায়, নতুন টপিক পাওয়া যায়। আর ইউটিউবে যে আপডেটগুলো আসে, ইউটিউবে আপডেট প্রতি মাসে কিছু না কিছু আপডেট আসে, সেই আপডেটগুলো কারেন্ট আপডেট দিতে হবে। এবার কারেন্ট আপডেট আপনি কোথায় পাবেন? আপনি তো কিছুই জানেন না, আপনি একজন নতুন ইউটিউবার, কোথা থেকে আপডেট দিতে হয়, কোথায় আপডেট পাওয়া যাবে, কিছুই জানবেন না। আপনি কি করবেন, যেসব বড় ইউটিউবার আছে তারা যে আপডেটগুলো দেবে, ইউটিউবে ভিডিও ছাড়বে, তাদেরটা দেখে আপনি তৈরি করবেন। তার মানে আপনি কাউকে কপি করছেন, আপনার নিজস্ব কিছু নেই। শুনলেন বুক ফাটা পাঁজর ভাঙা কিছু কষ্টের গান। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অসাধারণ কিছু দুঃখের গান বা বুক ফাটা গান বা পাঁজর ভাঙা গান। আজকের টাইটেল হচ্ছে বুক ফাটা পাঁজর ভাঙা কিছু কষ্টের গান। এই ধরনের টাইটেল নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম। তাছাড়া কিছু লেবু দেখাবো আজকে। এই যে সামনে দেখছেন কিছু লেবু আছে একটি গাছে। এগুলো কি লেবু? এগুলো হয়তো খুব সম্ভব সেই মালটা টাইপের, মালটা বলেন অনেকেই। লেবুগুলো দেখে খুবই ভালো লাগলো, যে কারণে আমি প্রতিদিন তো কিছু না কিছু ভিডিও শ্যুট করি, তাই এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। গিয়েছিলাম একটি নার্সারিতে, সেই নার্সারি
কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে কিছু ফুল আছে, আর তাছাড়া এই যে সামনে আপনারা দেখছেন মালটা ফল, এই ফলটিও আছে। এছাড়া ইউটিউবের সম্বন্ধে কিছু আলোচনা করব আজকে আমি। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আজকে কিছু বুক পাটা পাঁজর ভাঙা বা কষ্টের গান, আজকে টাইটেলটি এই ধরনেরই হবে। সেই ধরনের কিছু কষ্টের গান আমি আপনাদের সামনে তুলে ধরলাম। গানগুলো খুবই জনপ্রিয় গান। এই গানগুলো আপনারা এর আগেও শুনেছেন, তাই শুনেছেন হয়তো। আমার চ্যানেলে আমি হয়তো আপলোড দেয়নি, জানি না অনেক আগে তো দিয়েছি কি না। অত ভিডিও তো আপলোড করা আছে, প্রায় 500-র মতো ভিডিও আপলোড করা আছে, তাই সঠিক বলতে পারবো না যে এই গানগুলো আমি আগে আপলোড দিয়েছিলাম কি না। তাই আজকে এই কষ্টের গানগুলো আবার আমি আপলোড দিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তাছাড়া ইউটিউবে যে কোনো নিচ নিয়ে আপনি ভিডিও তৈরি করেন না কেন বা চ্যানেল ক্রিয়েট করুন না কেন, সব নিচেই ভীষণ কম্পিটিশান। বর্তমানে সব কিছুতেই খুবই কম্পিটিশান। আপনি যেখানেই যান খুবই কম্পিটিশান। আপনি যে কোনো 2025-এ যদি কোনো নতুন চ্যানেল ক্রিয়েট করেন বা করতে চান, আপনি যে বিষয় নিয়ে চ্যানেল ক্রিয়েট করুন না কেন, সেই বিষয় কিন্তু ভীষণ টাফ, কম্পিটিশান প্রচুর। আপনি যে ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করবেন সেই ক্যাটাগরির ভিডিও অলরেডি ইউটিউবে অনেক আছে। তাহলে আপনি নতুন চলে আসছেন, আপনার ভিডিও আগের যারা ভিডিও আছে তাদের ভিডিও ছেড়ে ভিউয়ার্সরা আপনার ভিডিও দেখবে, তবেই তো আপনার ভিউজ আসবে। কেননা আপনি যে ক্যাটাগরি নিয়ে বা যে টপিক নিয়ে ভিডিওটি তৈরি করছেন সেই টপিকের ভিডিও ইউটিউবে অলরেডি অনেক আছে। এইবার আপনি কোন ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করবেন বা কোন নিশ নিয়ে। অনেকে কী করেন, প্রথম অবস্থায় তারা মানে দেখে যে সব থেকে সুবিধা টেক চ্যানেল, ইউটিউব টেক নিয়ে ভিডিও তৈরি করলাম, ইউটিউবে টেক নিয়ে 3টে 4টে 5টা ভিডিও তৈরি করলো, 10টা ভিডিও তৈরি করলো। তারপর দেখা গেল তিনি সঙ্গে সঙ্গে নিশটা চেঞ্জ করে দিল, দেখা গেল অন্য কিছু মিক্স চ্যানেল করে দিল। তখন কি হয়, ইউটিউব অ্যালগোরিদমও সঠিকভাবে বুঝতে পারে না যে এই চ্যানেলটি কোন ক্যাটাগরির, যে কারণে ভিডিও ঠিকমতো প্রমোট করে না। আর ভিউয়ার্সরাও আছে, তারাও কনফিউজ হয়ে যান। আর ভিউয়ার্সরা সঠিকভাবে আপনার চ্যানেলে ভিউজ আসতে চায় না বা আপনার চ্যানেলে ভিউয়ার্সরা আসতে চায় না। এবার কথা হচ্ছে 2025-এ যে কোনো আপনি নিচ নিয়ে ভিডিও তৈরি করুন না কেন, সব নিচেই কিন্তু প্রচুর টাফ, প্রচুর কম্পিটিশান আছে। এইবার কম্পিটিশনের মার্কেটে টিকে থাকতে গেলে কী করতে হবে, নিজেকে যতটা সম্ভব উন্নত করতে হবে এবং সবার থেকে একটু ইউনিক কিছু ভিডিও তৈরি করতে হবে, তবেই কিন্তু এই মার্কেটে টিকে থাকা যাবে, মানে ইউটিউবের প্ল্যাটফর্মে। আর যদি আপনি ইউনিক কিছু করতে না পারেন তাহলে হয়তো আপনি এই ইউটিউব প্ল্যাটফর্মে কিছু করতে পারবেন না বা আপনি সাফল্য পাবেন না। আর মেন কথা হচ্ছে কনটেন্সি বজায় রাখতে হবে, আর সঠিক ভিডিও বানাতে হবে, নিশ সঠিক ধরে রাখতে হবে। আপনি যে নিশ নিয়ে ভিডিও তৈরি করছেন, হয়তো কিছু সাবস্ক্রাইবার চলে আসলো, এইবার আপনি যদি নিশ চেঞ্জ করেন, সেই সাবস্ক্রাইবারদের তো আপনার পছন্দ আর হবে না। কেননা তারা একটা নিশ নিয়ে আপনাকে সাবস্ক্রাইব করেছে। ধরুন আপনি টেক চ্যানেল নিয়ে প্রথমে প্রায় 100 ভিডিও তৈরি করলেন, কিছু তো সাবস্ক্রাইব এসছে আপনার ওই টেক চ্যানেল দেখে। এইবার ফট করে আপনি যদি চেঞ্জ করে দেন নিশটা, আপনি যদি মিক্সড ভিডিও তৈরি করেন, এইবার আগে যেসব সাবস্ক্রাইবার ছিল, যারা ভিউয়ার ছিল, তারা হয়তো আপনাকে সাবস্ক্রাইব আবার তুলেও নিতে পারে এবং আপনাকে ভিউজ তো আসবেই না। কেননা তারা আপনাকে একটি অন্য ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছিল। এইবার আপনি যে ধরনের ভিডিও তৈরি করছেন সেই ভিডিও হয়তো তার পছন্দ না, যে কারণে সে আর ভিডিও দেখতে আসবে না। আর আপনি যে ভিডিওই তৈরি করুন না কেন, যদি ইউনিক কিছু না করেন, এমন কিছু করতে হবে যেগুলো ইউটিউবে নেই, সেই ধরনের ভিডিও তৈরি করতে হবে। আর সেই ধরনের ভিডিও তৈরি করতে গেলে নিজের উপর অনেক অগাধ বিশ্বাস থাকতে হবে এবং নিজের কিছু ট্যালেন্ট থাকতে হবে। ট্রেন্ডিং টপিক লাগবে, ট্রেন্ডিং টপিক এবং ইউনিক কিছু। এইবার ট্রেন্ডিং টপিক আপনি কোথায় পাবেন? ট্রেন্ডিং টপিক যদি আপনি নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে কি হবে, আপনার সোশ্যাল মিডিয়া সবসময়ের জন্য অ্যাক্টিভ থাকতে হবে। যে কোনো প্ল্যাটফর্মে আপনি সবসময় যেন খুঁজে বেড়াবেন, সে ফেসবুক হোক, গুগল হোক, ইনস্টাগ্রাম হোক, টুইটার হোক, যে কোনো জায়গায় আপনার, বা টেলিগ্রাফ হোক,
যে কোনো জায়গায় যান না কেন, সেখানে আপনার সব সময়ের জন্য অ্যাক্টিভ থাকতে হবে, দেখতে হবে যে নতুন কী আসলো, কোন বিষয়টা নতুন আসলো, সঙ্গে সঙ্গে সেই বিষয় নিয়ে আপনার ভিডিও তৈরি করতে হবে। আর গড়িমসি করলে হবে না, ভিডিও আপনার কয়েক ঘন্টার মধ্যে ভিডিও কমপ্লিট করতে হবে, ভিডিও কমপ্লিট করে আবার সেই ভিডিওটি আপলোড দিতে হবে, তবেই আপনি ট্রেন্ডিংয়ে থাকতে পারবেন। দেখা গেল কোনো একটি ট্রেন্ডিং টপিক আপনি পেয়েছেন আজকে আপনি পেয়েছেন, আপনি চিন্তা করলেন যে ভিডিওটি কালকে বানাবো, কালকে বানাতে বানাতে আপনার সময় চলে গেল, তারপর ভিডিও আপলোড দিলেন পরের দিন, তখন কিন্তু ট্রেন্ডিং থাকলো না। তার আগে কিন্তু ওই টপিক নিয়ে, ট্রেন্ডিং টপিক নিয়ে হাজার হাজার ভিডিও অলরেডি ইউটিউবে চলে এসছে। এইবার আপনি যখন ছাড়বেন তখন আপনি পুরনো হয়ে গেছেন। আপনার টপিক ওই ট্রেন্ডিং হলে কী হবে, ওই টপিক নিয়ে ভিডিও অনেক তৈরি হয়ে গেছে, অনেকে দেখে নিয়েছে। এই কারণে কী করতে হবে, আপনি যখনই দেখছেন যে কোনো একটি ট্রেন্ডিং টপিক বাজারে আপনি নতুন এসছে, এই ট্রেন্ডিং টপিকটাই নতুন বিষয়, সেই বিষয় নিয়ে ভিডিওটি সঙ্গে সঙ্গে করতে হবে এবং সঙ্গে সঙ্গে ভিডিও করে আপলোড দিতে হবে। তাহলে আপনি ট্রেন্ডিংয়ে থাকতে পারবেন, আপনার ভিউজ আসবে। আর যদি এইসব করতে না পারেন তাহলে আপনি ইউটিউবে টিকতে পারবেন না। কেননা আপনি যদি পুরনো কোনো টপিক নিয়ে ভিডিও তৈরি করেন, সে যে কোনো ক্যাটাগরির হোক না কেন, আপনি যে পুরনো টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন, সেই টপিকের ভিডিও অলরেডি ইউটিউবে আছে অনেক। তারা বড় বড় ইউটিউবার, তাদের ভিডিওর কোয়ালিটি ভালো, সব কিছু ভালো, বোঝানো ভালো, কথা বলা সব কিছু ভালো। এবার আপনি একজন নতুন ইউটিউবার, আপনার তো সব কিছু ভালো হবে না, আপনার বেশিরভাগই খারাপ হবে। তাহলে একজন ভিউয়ার্স ওই বড় বড় ইউটিউবারদের, যাদের সব কিছু ভালো, কথা বলা ভালো, তাদের সেট আপ ভালো, তাদের ভিডিওর কোয়ালিটি ভালো, সব কিছু ভালো, তারা সঠিকভাবে বুঝায়, তাদের ভিডিও না দেখে এইবার আপনার ভিডিওটি তাহলে কেন দেখবে, সেটাও তো চিন্তা করতে হবে যে এতগুলো ভিডিও ছেড়ে দিয়ে আমার ভিডিও সে দেখবে, ভিউয়ার্সরা কেন দেখবে। তাহলে আমার তেমন কিছু রাখতে হবে এবং আমার ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে, আমার টপিকটা ভালো করতে হবে, আমার বলার ভঙ্গিমা ভালো করতে হবে, সব কিছু ইমপ্রুভ করতে হবে। তাহলেই আপনি ইউটিউবে টিকে থাকতে পারবেন। এই হচ্ছে ইউটিউবের মেন মন্ত্র। 2025-এ বা যে কোনো সময় আপনি চ্যানেল তৈরি করুন না কেন, এই মন্ত্রটা আপনার মনে রাখতে হবে যে কোনো নিচেই আপনি ভিডিও তৈরি করেন না কেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা চেনেন না, জানেন না নিচ মানে কি। আপনি যে ক্যাটাগরি বা যে টপিক নিয়ে যে ক্যাটাগরি নিয়ে ভিডিওটি তৈরি করছেন বা আপনার চ্যানেল তৈরি করছেন, সেটা হচ্ছে নিচ। আমি টেক চ্যানেল, এটাও নিচ, কেউ কুকিং চ্যানেল, কেউ গেমিং চ্যানেল, এরকম এগুলোকে নিচ বলে। এইবার দেখা গেল মেন কথা হচ্ছে কি, এই কথা হচ্ছে যে আমরা যে টেক চ্যানেল করি, টেক চ্যানেল তৈরি করলে জানেন তো অনেক সমস্যা আছে। অনেকে ভাবে যে টেক চ্যানেল তৈরি করব, ওই ইউটিউবে কিছু যে টপিকগুলো আসবে সবারটা দেখে দেখে আমি ভিডিও তৈরি করব। টেক চ্যানেল তৈরি করা সহজ, অসুবিধা নেই, ঠিকই সহজ, কিন্তু কথা হচ্ছে টেক চ্যানেল যদি তৈরি করেন তাহলে আপনি টপিক পাবেন কোথায়? ইউটিউবে তো টপিক পাবেন আপনি কারো ভিডিও দেখে, তার মানে পুরনো টপিক। আপনি তো নিজে থেকে কোনো ইউটিউবের আপডেট বা কোনো কিছু আপনি পাবেন না। আপনার যদি টেক চ্যানেল করতে হয় তাহলে আপনার পুরনো টপিক নিয়ে ভিডিও তৈরি করতে হবে। কেননা আপনি একজন নতুন ইউটিউবার, আপনি নতুন কোনো টপিক খুঁজে পাবেন না। আর আপনি ইউটিউবের যে আপডেটগুলো আসে, সেই আপডেটগুলো আপনি কোথায় পাবেন? আপনার এই টেক চ্যানেল যখন, আপনার তো আপডেট দিতেই হবে, আর কারেন্ট আপডেট দিতে হবে। কারো ভিডিও দেখে তারপর আপনি আপডেট দেবেন, তার মানে একদিন দুদিন পর সেটা পিছিয়ে যাবে, সেটা কোনো ভিউজ আসবে না, কোনো কাজে লাগবে না। আপনার আপডেট দিতে হবে, ইউটিউবের যে ওয়েবসাইট আছে সেখান থেকে খোঁজ নিতে হবে, আপনার কারেন্ট আপডেট দিতে হবে, সোশ্যাল মিডিয়ায় নজর রাখতে হবে। একবার কারেন্ট আপডেট দেবেন তবেই আপনি ভিউজ পাবেন। এবার কথা হচ্ছে যে আপনি সব টেক চ্যানেল করলেন, সব কিছু ঠিকঠাক করলেন, ঠিক আছে, টেক চ্যানেলে একটি সমস্যা কি জানেন? আপনি 20-25টা ভিডিও তৈরি করলেন, তারপর দেখা গেল আপনি আর কোনো টপিক খুঁজে পাবেন না। কেননা টেক চ্যানেলে টপিক কিন্তু মুষ্টিমেয় কয়েকটা টপিক। আমরা যারা আমরা যারা ইউটিউবার আছি, আমরা যারা টেক চ্যানেল তৈরি করি, আর যারা বড় বড় ইউটিউবার আছেন, তারা কিন্তু বিভিন্ন রকম ওই টেকের উপরে ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও, যারা বড় বড় ইউটিউবার আছেন তারা একটা টপিককে ঘুরিয়ে ফিরিয়ে হাজার রকমভাবে ভিডিও তৈরি করেন। আর অরিজিনালি ইউটিউবের টেক চ্যানেলে আপনার টপিক খুবই কম,
20-25টা 30টা ভিডিও বানাবেন, তারপর আপনি খুঁজে বেড়াবেন যে কী টপিক নিয়ে ভিডিও করব, কী নিয়ে ভিডিও করব, আর খুঁজে পাবেন না। তখন আপনার কী হবে, আপনি তখন সঙ্গে সঙ্গে নিজ চেঞ্জ করবেন যে না, অন্য টপিক নিয়ে ভিডিও বানানো শুরু করি। এই একটা বড় সমস্যা হবে। ইউটিউবে টেক চ্যানেল তৈরি করতে গেলে টেক চ্যানেলে টপিক খুব কম। আপনি বড়জোর 2 মাস 3 মাস কন্টিনিউ ভিডিও তৈরি করতে পারলেন, তারপর আপনি আর টপিক খুঁজে পাবেন না। তখন হাতড়াবেন কোথায় টপিক পাওয়া যায়, নতুন টপিক পাওয়া যায়। আর ইউটিউবে যে আপডেটগুলো আছে, ইউটিউবে আপডেট প্রতি মাসে কিছু না কিছু আপডেট আসে। সেই আপডেটগুলো কারেন্ট আপডেট দিতে হবে। এবার কারেন্ট আপডেট আপনি কোথায় পাবেন? আপনি তো কিছুই জানেন না। আপনি একজন নতুন ইউটিউবার, কোথা থেকে আপডেট দিতে হয়, কোথায় আপডেট পাওয়া যাবে, কিছুই জানবেন না। আপনি কি করবেন, যেসব বড় বড় ইউটিউবার আছে তারা যে আপডেটগুলো দেবে, ইউটিউবে ভিডিও ছাড়বে, তাদেরটা দেখে আপনি তৈরি করবেন। তার মানে আপনি কাউকে কপি করছেন, আপনার নিজস্ব কিছু নেই। আর নিজস্ব কিছু না থাকলে, নিজের কোনো ট্যালেন্ট না থাকলে ইউটিউবে দাঁড়ানো যাবে না, বা ইউটিউব থেকে পয়সা ইনকাম করা যাবে না। ইউটিউব থেকে যদি আপনি মনে করেন যে আপনি প্রফেশনালিভাবে ইউটিউব থেকে পয়সা ইনকাম করবেন, আপনি চলবেন, তাহলে আপনার নিজেকেও সেভাবে তৈরি করতে হবে। আপনি যে কোনো ক্ষেত্রেই হোক, চাকরির ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, যদি আপনার চাকরির যোগ্যতা না থাকে তাহলে আপনাকে চাকরি দেবে কেন? সে যে কোনো কোম্পানি হোক, যাই হোক, যোগ্যতা অনুযায়ী হবে। এখানেও তাই। আপনার যদি ভিতরে ট্যালেন্ট না থাকে আপনি থাকতে পারবেন না, ইউটিউবে টিকতে পারবেন না। চ্যানেল যদি মনিটাইজ করেন কষ্টে মষ্টে, কিন্তু ভিউজ তো আসবে না। আর ভিউজ না আসলে ডলারও হবে না, ইনকামও হবে না। মেন তো সব কিছুর উপর নির্ভর করে ভিউজ। ইউটিউবের ভিউজ হচ্ছে সব থেকে বড় কথা। ভিউজ যত বেশি আসবে আপনার পয়সা তত বেশি হবে, ডলার বেশি হবে, চ্যানেল বড় হবে, গ্রোথ হবে। সব কিছুর উপর নির্ভর করে ভিউজ। তার সেই ভিউজ আনতে গেলে কী করতে হবে, নিজেকে ইমপ্রুভ করতে হবে, যতটা পারি ভালো করতে হবে। কেননা পাবলিকের তো মন জয় করতে হবে। পাবলিকের মন জয় না করতে বলে তো আপনার ভিউজ আসবে না। কেননা যেসব ভিউয়ার্স আছেন তারা কিন্তু একটা দুটো চ্যানেল দেখে না, তারা অনেক চ্যানেল দেখে। আর কিছু বড় বড় চ্যানেল তারা সাবস্ক্রাইব করে রাখে। এইবার সেই সব বড় বড় চ্যানেলদের নোটিফিকেশান তাদের কাছে যায়, সঙ্গে সঙ্গে তারা সেই ভিডিওগুলো দেখে। এইবার আমি তো ধরুন আমি একজন ভিউয়ার্স, আমি কোনো বড় চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছি। এইবার সেই বড় চ্যানেল যখনই ভিডিও দিচ্ছে আমি নোটিফিকেশান দিয়ে তার ভিডিওটি দেখছি। এইবার কোনো নতুন আপডেট আসলো, আমি আপডেটটি দেখে নিলাম। এইবার দেখা গেল আপনি সেই কোনো বড় ইউটিউবারের ভিডিও দেখে ফলো করে তারপর আপনি ভিডিওটি কপি করে নতুন করে ভিডিও বানালেন পরের দিন। সেই ভিডিওতে তো আমি আর দেখবো না, কারণ আমার এই টপিক নিয়ে ভিডিও দেখা অলরেডি হয়ে গেছে, আমি সব কিছু জানি। এরকম হচ্ছে কথা। ইউটিউবে যদি কোনো আপডেট আপনার দিতে হয়, কারেন্ট আপডেট দিতে হবে সঙ্গে সঙ্গে, তাহলে আপনার ভিউজ বাড়বে, নাহলে ভিউজ আসবে না। সেই 4টে 5টা 10টা ভিউজ আসবে, আর ইউটিউবে ইনকামও করতে পারবেন না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বুক ফাটা, পাঁজর ভাঙা, অসাধারণ কিছু দুঃখের গান আপনাদের সামনে নিয়ে আসলাম। অসাধারণ কিছু বাছাই করা। আমার যে গানগুলো আমি আপলোড দিই, বেশিরভাগ গানগুলোই বাছাই করা গান। কেননা সব গান আমি আপলোড দিই না। যে গানগুলো সব থেকে ভালো, সত্যিকারই জনপ্রিয় গান, যাতে পাবলিক দেখতে পারে, পাবলিকের পছন্দ হয়। পাবলিকের পছন্দ হয় না আমি তেমন ভিডিও খুব একটা আপলোড করি না, বা গান খুব একটা বেশি আপলোড করি না, যাতে পাবলিক পছন্দ না করে। কেননা পাবলিক যদি পছন্দ না করে তাহলে তো ভিউজ আসবে না। এই কারণে সবসময়ের জন্য চিন্তা ভাবনা করতে হয় যে কোন গানগুলো পাবলিক বেশি পছন্দ করে, কোন গানগুলো পাবলিক শুনতে চায়। সেই গানগুলো খুঁজে বের করে অনেক কষ্ট করে তবেই সেই গানগুলো আপলোড দিতে হয়, বা আমি আপলোড দিই। আজকের ভিডিওটি এখানে শেষ করব। তাছাড়া ভিডিও শেষ করার আগে সেই কথাটি আবার বলি, আমি আরেকটি কথা বলবো। অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আমি আপনাদের বলবো যে আমার একটি ভিডিও আছে, একটি কেন 2-3টে ভিডিও আছে 2 মিলিয়নের উপরে ভিউজ, একটি আছে 2.3 মিলিয়ন, মানে 23 লক্ষ ভিউজ। এইবার 23 লক্ষ ভিউয়ার্সরা আমার ভিডিওটি দেখেছে, তার মধ্যে যদি 1% 2%ও যদি সাবস্ক্রাইব করে, তাহলেও আমার সাবস্ক্রাইব সংখ্যা 1 লাখের উপরে চলে যায়। কিন্তু বর্তমানে আমার সাবস্ক্রাইবার আছে 71,000। তার মানে আমার ভিডিও যেসব ভিউয়ার্সরা দেখছেন তারা
99% সাবস্ক্রাইব করছেন না। তাই প্লিজ প্লিজ আপনাদের রিকোয়েস্ট করব, ভালো যদি লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গান যখন শুনছেন কন্টিনিউ, এবং আমি দেখছি ভিডিওর ডিউরেশনগুলো খুব ভালো, তার মানে আপনারা খুব ভালো গানগুলো দেখছেন মনোসংযোগকারে, এবং আপনাদের পছন্দ না হলে অডিয়েন্স রিটেনশন এতটা আসে না। তার মানে আমি যে গানগুলো আপলোড দিচ্ছি সেই গানগুলো আপনাদের পছন্দ। তাহলে পছন্দ যখন হচ্ছে তাহলে অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। আশা করি এরপর থেকে আপনারা আমার ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও শেষ করার আগে আরেকটি কথা বলি, যে কথাটি আমি প্রতিটি ভিডিওতেই বলি, আর না বললেও নয়, কেননা আমার কাজ হচ্ছে ইউটিউব টেক নিয়ে কথা বলা, মানুষকে বোঝানো এবং মানুষকে সাহায্য করা। যদি কোনো সমস্যা হয় তাহলে তাদের পাশে দাঁড়ানো। তাই যদি আপনাদের ইউটিউবে কোনো সমস্যা হয়, ইউটিউবের যদি কোনো হেল্পের প্রয়োজন পড়ে, ইউটিউবে বিভিন্ন রকম সমস্যা হয়, সেই ধরনের কোনো যদি সমস্যা হয় তাহলে কমেন্টস করবেন। যতটা পারি আমি আপনাদের টিপস দিয়ে হেল্প করার চেষ্টা করব। আমি কোনো সময় কারো কিন্তু চ্যানেলের অ্যাক্সেস নিই না বা কোনো পয়সাও নিই না, সম্পূর্ণ বিনা পয়সায় ফ্রিতে। দেখবেন ইউটিউবে অনেক বড় বড় ইউটিউবার আছেন যারা বিভিন্ন রকম একটু ফিস নিয়ে তারা বিভিন্ন রকম সমস্যার সমাধান করেন। আমি কিন্তু কোনো রকম ফিস নিই না। আমার কাছে প্রতিদিনই কিছু না কিছু ইউটিউবার আসেন, অনেকেই কিছু ইনবক্সে যোগাযোগ করে কিছু টিপস চান। আমি অনেকের টিপস দিয়ে অনেকের সমস্যার সমাধানও করেছি। তাই যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে, যদি কোনো হেল্পের প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। তবে রিকোয়েস্ট করব, আপনারা ইনবক্সে কমেন্টস করার আগে আপনারা আমার ভিডিও দেখে ভিডিওতে কমেন্টস করবেন। ভিডিওতে কমেন্টস করে তারপরে আপনারা ইনবক্সে আসবেন। অনেক যারা ইনবক্সে আসেন আমি দেখি বেশিরভাগই কেউ আমার ভিডিওতে কমেন্টস করেন না বা ভিডিও দেখেন না। তাই রিকোয়েস্ট করব, যদি আপনাদের কোনো সমস্যা হয় আমার ভিডিওটি দেখুন, ভিডিও দেখে কমেন্টস করুন, তারপর ইনবক্সে এসে কমেন্টস করুন। আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।